প্রদেশ বিজেপির উদ্যোগে বীর বাল দিবস উদযাপন করা হয় মঙ্গলবার। শহরতলির চানমারি স্কুলের সামনে থেকে শহীদ বীর বাল দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এই র্যালি শেষ হয় চানমারি আর্মির গুরুদুয়ারে গিয়ে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস এবং প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ আর অনেকে। শহীদ দুই বালকের প্রতি গুরুদুয়ারে প্রার্থনা করা হয়। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস জানান, এই দুই বালক হল শিখদের শেষ ধর্মগুরু তথা দশম গুরু গোবিন্দ সিং এর 4 পুত্রের মধ্যে ছোট 2 পুত্র। মোগল সম্রাট অরঙ্গজেব এই ছোট 2 বালক 9 বছর বয়সী জরুয়ার সিং এবং 7 বছর বয়সী ফাতে সিংকে মুসলিম ধর্ম গ্রহণ না করায় হত্যা করে। এজন্য এই দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালন করা হয়। তাদের প্রতি যেটা অন্যায়, তাদের যে নিজস্ব অভিমান, এইগুলো পরীক্ষা করে আমাদের প্রধানমন্ত্রী এই জানুয়ারি মাসে, যেটাকে বলে গুরু গোবিন্দ সিং এর প্রকাশ পূরব, ওই সময় ডিক্লারেশন করেন যে এই বছর থেকে 26শে ডিসেম্বর, যেদিন ওদেরকে শহীদ বানানো হয়েছিল, এই বাচ্চাদের সম্মানার্থে, স্বাভিমানার্থে এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে যে আমাদের একটা নিজস্ব রীতিনীতি আছে, সেটাকে সম্মান জানাতে 26 ডিসেম্বর প্রত্যেক বছরে এখন থেকে এই বীর বাল দিবস, বিশেষ করে বীর বালক, অ্যাকচুয়ালি আমাদের এখানে বলতে গেলে যে বীর বালক 7 বছর আর 9 বছর আমাদের এখানে আছে বাচ্চারা, এই তো 7 বছর আর 9 বছরের বালক আছে। তো এই বয়সে এরকম স্বাভিমান, এই বয়সে এরকম আত্মত্যাগ, এটা নজিরবিহীন আমাদের ইতিহাসে। তো তাদের প্রতি সম্মান জানাতে এবং আমাদের ছেলে মেয়ে এই যে কম বয়সী বালক, তাদের মধ্যে জাতীয়তাবোধ, ন্যাশনালিজম, এগুলো জাগাতে 26শে ডিসেম্বর প্রত্যেক বছর এটা পালন করা হবে। এবং এই অনুষ্ঠান যেটা হবে দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে, সেখানে প্রধানমন্ত্রী এটা সম্বোধন করবেন। সারা দেশের সাথে আমাদের বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি এই ব্যাপারে আলোচনা হবে। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।